নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রত্যেক দিনের মতন ঋষিকেশ। হ্যাঁ, আপনারা জানেন যে আমার এই চ্যানেলে আমি পলিটিক্যাল ভিডিও করে থাকি। তো হ্যাঁ, কিছু শর্টস হয়তো অন্য ধরনের দেখতে পারেন, সেটা অন্য একটা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি, বাট মেনলি পলিটিক্যাল ভিডিও। তবে আজকে যে ভিডিও করব, যে কথা আপনাদের জানাবো, সেটা শুনলে কেউ কেউ অবাক হবেন, আকাশ থেকে পড়বেন, বাট এটাও সত্যি এবং এটাও বলে ফেলেছেন কেউ একজন। যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নন্দীগ্রাম থেকে নাকি ভোটে দাঁড়াচ্ছেন। তিনি উপমুখ্যমন্ত্রী হতে চান 2026-এ জিতে এসে তৃণমূল কংগ্রেস। আপনি জানতেন এই খবরটা? জানেন না তো? তৃণমূলের কেউ বলেছে? আগে না, তৃণমূলের কেউ বলেনি। এই কথাটি বলছেন কে জানেন? এই কিছুদিন আগেও যিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, যিনি বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, নর্থ ইস্ট এবং দেশের শিক্ষা প্রতিমন্ত্রী, শ্রী সুকান্ত মজুমদার, তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি শখ হচ্ছে উপমুখ্যমন্ত্রী হবেন, তাই তিনি নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়াবেন, যে কেন্দ্রের গতবারে প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীকে হারাতে এবং রাজ্যে উপমুখ্যমন্ত্রী হতে। এর থেকে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। আমার সুকান্ত মজুমদারের সাথে যদি কথা হয় পরবর্তীতে, নিঃসন্দেহে চেষ্টা করব যদি এই বিষয়ে কোনো প্রশ্ন রাখতে পারি তার সামনে। এক, যে তাহলে কি সুকান্ত মজুমদাররা ধরেই নিচ্ছেন যে 26-এও তারা পারবেন না তৃণমূলকে হারাতে? দুই, তারা কি ধরে নিচ্ছেন যে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দাঁড়ায় তিনি জিতে যাবেন এবং তারা ক্ষমতায় আসবে, তিনি উপমুখ্যমন্ত্রী হবেন? না হলে এই কথাগুলো কেন? আবার আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে যে তিনি কি কোথাও গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে, যে যদি সত্যি চ্যালেঞ্জ দিতে হয়, লড়াই করতে হয়, তো আসো না বাবা, নন্দীগ্রামে লড়ো, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ো। এবং তিনি এমনটাও বলছেন যে ভবানীপুরেই লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ক্যান্ডিডেট হবেন। তার মানে তার কাছে সূত্রের যে খবর রয়েছে সেটা তিনি পাক্কা এটা বলতেও চাইছেন। আমি যে বাইটটা শুনেছি তাতে তিনি এটাই দাবি করছেন। দুঃখের বিষয়, আমি সেই বাইটটা পাইনি, বাট আপনারা কেউ কেউ সেই বাইটটা, আমি বলে দিচ্ছি কোথায় গিয়ে দেখতে পারবেন। প্রতিদিন ডিজিটালে এই বাইটটা দেখা গিয়েছে, আমি এটা বলে দিলাম। প্রতিদিনের জন্য মানে আমি যেহেতু ওদের বাইটটা নিতে পারবো না, আমি সেই বাইটটা এনিহাও পাইনি, জোগাড় করতে পারিনি। তো প্রতিদিন ডিজিটালে এই বাইটটা আপনারা দেখতে পারবেন, এতটা বলে দিলাম। তো সুকান্ত মজুমদাররা, এবং সে কারণেই নাকি নন্দীগ্রামের পুলিশ সুপার চেঞ্জ হয়ে গেছে। নন্দীগ্রামে মানে পূর্ব মেদিনীপুর জেলাতে একাধিক পদক্ষেপ করছে। নন্দীগ্রামে যে ডায়মন্ড হারবারের বদলে সেবাশ্রয় চাইছেন সেখানকার মানুষ, এটা করানো হচ্ছে ব্যাপারটা। এবং নন্দীগ্রামে গত কয়েকদিনে নাকি অনেক মুভমেন্ট হয়েছে, তৃণমূল কংগ্রেস প্রচুর মুভমেন্ট সেখানে করছেন। তো আমি জানি না এই বিষয়গুলো, সুকান্ত মজুমদার তিনি বলছেন, অর্থাৎ তারা তাদের দলের সম্পর্কে যত বেশি না খবর রাখছেন, অন্যদের ব্যাপারে প্রচুর খবর রাখছেন। এটা রাজনীতিতে এটা দরকারও, প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে প্রতিপক্ষের খবর রাখাটা সত্যিই দরকার। কিন্তু সেই খবরটা কোথাও গিয়ে প্রতিপক্ষকেও হাসাচ্ছে বা চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে। এখন সুকান্ত মজুমদার দুটোই মানে এর মধ্যে চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছেনই বলতে পারেন। তৃণমূল ভাবতে পারে এটা কোথাও গিয়ে বিজেপি যে চাপে রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূত তাদের তাড়া করছে, এটা বোঝা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ক্যান্ডিডেট হবে কি না বা হবেন না, সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো কিছু জানায়নি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবারই বলেছেন যে তিনি ডায়মন্ড হারবারেই থাকতে চান সাংসদ, কারণ মাঝখানে শোনা গিয়েছিল লোকসভা ভোটের আগে যেটা তার হয়তো সাংসদ বা সংসদীয় এলাকা চেঞ্জ হতে পারে, কিন্তু সেটা হয়নি। তিনি ডায়মন্ড হারবারেই কাজ করতে চান। একাধিক কাজ তিনি করছেন, প্রকল্প নিয়েছেন। ডায়মন্ড হারবার এফসি ফুটবল টিম রয়েছে তার, এরকম প্রচুর ব্যাপার স্যাপার রয়েছে তার। হ্যাঁ, এটাও ঠিক যে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস এই সেবাশ্রয় প্রকল্পে কেউ কেউ চাইছিলেন যে সেখানেও ডায়মন্ড হারবার মডেল হোক, কারণ সেখানকার মানুষ নাকি পরিষেবা পাচ্ছেন না, জনপ্রতিনিধির কাজ তারা পাচ্ছেন না, জনপ্রতিনিধি তাদেরকে বঞ্চিত করছেন, এমন একটা রব উঠেছিল। এখন শুভেন্দু অধিকারীর পক্ষে সত্যিই নন্দীগ্রামে সময় দেওয়াটা হয়তো সমস্যার হয়, কারণ তিনি
রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান, কখনো কখনো দিল্লিতেও তার ডাক পড়ে। যেহেতু তিনি রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপির গুরুত্বপূর্ণ নেতা, এই মুহূর্তে তার অনেকগুলো রেসপন্সিবিলিটি রয়েছে। তাতে এই জায়গাতে তৃণমূল কংগ্রেসের একটা কোথাও গিয়ে সুবিধাও হচ্ছে যে তৃণমূল এই সুযোগে নন্দীগ্রামে ঝাঁপিয়ে পড়তে চায় বা ঝাঁপিয়ে পড়তে পারে। কিন্তু এখনো পর্যন্ত এটুকু বলতে পারি যে তৃণমূলের অন্দর থেকে যতটুকু বা খবর টবর পাই একটু আধটু সূত্র মারফত, আমি একেবারে খুব যে বড় সাংবাদিক তা তো নই, তাতে আমার অন্তত জানা নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার ক্যান্ডিডেট হবে 2026-এ, এবং সেটা নন্দীগ্রাম থেকে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করাও হয়, আমি বলছি বাস্তবে যেটা হতেও পারে, তাহলেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় 26-এর ভোটে লড়াই করবেন বলে আমার অন্তত মনে হয় না। আর আমার এই মনে হওয়াটার উপরে আমার যথেষ্ট আস্থা বা বিশ্বাস আছে, যেটুকু পলিটিক্যাল সেন্স তৈরি হয়েছে। যদি সত্যিই হয় উপমুখ্যমন্ত্রী তাকে করতে হয়, তাহলে তাকে আগে উপমুখ্যমন্ত্রী করে দেওয়া হবে, পরে কোনো একটি কেন্দ্র থেকে যেটা একদম সিকিউর সিট সেখান থেকে তাকে জিতিয়ে নিয়ে আসা হবে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন নেতাকে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট, যেখানে তিনি সাংসদ হিসেবে জিতে এসছেন একটা কেন্দ্র থেকে, তাকে একেবারে অন্যদিকে দাঁড় করিয়ে বিরোধী দলনেতার মতন হেভিওয়েট একটা কেন্দ্রে দাঁড় করিয়ে তাকে সেখানে জেতানোর চ্যালেঞ্জটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় না তৃণমূল নেবে বলে। যদি সত্যিই তাকে উপমুখ্যমন্ত্রী করতে হয়, তৃণমূল যদি তেমনটা মনে করে, তাহলে 26-এর ভোটে জিতে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করে দেওয়া হলো, এবং তারপর কোথাও একটা উপনির্বাচন করে 6 মাসের মধ্যে ভোট করতে হয়, তো 6 মাসের মধ্যে ভোট করে তাকে জিতিয়ে নিয়ে আসা হবে একদম সিকিউর সিট থেকে, সেক্ষেত্রে কোনো একজন তৃণমূল বিধায়ক। তো আমার মনে হয় সুকান্ত মজুমদার হয় দিবাস্বপ্ন দেখছেন, বা তাকে যে সোর্স ইনফরমেশন দিয়েছে সেই ইনফরমেশন ঠিকঠাক নয়। এটা আর একটা বিষয় হতে পারে যে সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসের ওপরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে একটু ট্যাকটিক্যাল খেলতে চাইলেন, একটু চাপ রাখার চেষ্টা করলেন। তবে সুকান্ত মজুমদারকে যতটা আমি অন্তত যে কয়েকদিন চিনি, তিনি এত বড় পলিটিশিয়ান হয়ে ওঠেননি এখনো পর্যন্ত যে তিনি এই ধরনের কোনো প্রেশার রাখার মতন কোনো ট্যাকটিক্যাল মুভ করবেন। আমি অন্তত তার পলিটিক্যাল তেমন কোনো মুভমেন্ট সোফার দেখিনি। হতে পারেন তিনি সাংসদ হয়েছেন, হতে পারেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তবে ধুরন্ধর পলিটিশিয়ান যাকে বলে সেটা সুকান্ত মজুমদার নন। আপাতমস্তক ভালো মানুষ বলেই তো আমার মনে হয়। তো অবশ্য পলিটিক্সে অনেক কিছু উল্টে পাল্টে যায়, যাকে আমরা যেমন দেখছি তিনি হয়তো তা নন, এরকম প্রচুর ঘটনা ঘটেছে বা ঘটে। যাই হোক, আমার মনে হয় যে বিষয়টা বিজেপি যতটা গুরুত্ব দিতে চাইছে তৃণমূল এতটা গুরুত্ব দিচ্ছে না, বা তৃণমূল যদি সুকান্ত মজুমদারের কথাতে ট্যাপে পড়ে যায় তাহলেও খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বলে তো আমার মনে হয় না। তো আমি যেমনটা বললাম, আপনারা কি আমার সাথে সহমত? তেমনটা হতে পারে নাকি সুকান্ত মজুমদারই ঠিক কথা বলছেন? আপনারা কি মনে করেন? এটা আমার কাছে জানার খুব আগ্রহ। তো প্লিজ একটু কমেন্ট করবেন, লাইক করুন, শেয়ার করুন, আর ভিডিওটা ভালো লাগলে যেটা করতে হয় একটু কমেন্ট করে দিতেই হয়, কমেন্ট তো করবেন আপনারা। কেমন লাগছে এই চ্যানেলটা সেটাও একটু জানান, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।